করি স্বপ্ন বাসর রাত নিয়ে। আজ আমার সেই স্বপ্নের বাসর রাত। আমার চাচাতো ভাইয়ের সাথে 4 ঘন্টা হলো আমার বিয়ে হয়েছে। এখন আমি বাসর ঘরে। আমার ভাই মানে আমার স্বামী, ও এখন আমার পাশে আছে। সে আমার কাছে আসলো আর অনেক কথাও ভালো মন্দ বলল। আচ্ছা, তুই খুশি তো আমাকে পেয়ে? আমাকে তুই স্বামী হিসাবে মেনে নিতে পারবি তো? আমি নিচু স্বরে বললাম, পারবো। রাতে ঠিক মতো খেতে পেরেছিস নাকি খাবার রুমে নিয়ে আসবো? না না, নিয়ে আসতে হবে না, আমি খেয়েছি। তারপর ও আমার পাশে এসে বসে আমার হাতটা ওর হাতে নিল আর আস্তে আস্তে আমাকে আদর করতে লাগলো। সে আমার ঘাড়ে পিঠে কিস করতে লাগলো। পাগল হয়ে যাচ্ছিল আর আমিও পাগল হয়ে যাচ্ছিলাম। সে আমার শাড়ির আঁচলটা খুলে ফেললো, তারপর আবার আদর শুরু করে দিল। ঠিক সে সময় আমার পিরিয়ড হলো আর আমি এটা বুঝতে পারলাম। এখন কি হবে? এখন আমি কিভাবে বলবো? সে যদি ঘৃণা করে? না না, আমি বলতে পারবো না। তারপর সে শাড়ি আস্তে আস্তে খুলে ফেললো আর আমার পেটে কিস করতে লাগলো। যেই নিচে নামবে তখনই সে দেখলো আমার পেটিকোটে রক্ত ভরে আছে। তখন সে আমাকে ছেড়ে দিল। আমি জানি সে হয়তোবা ঘৃণায় আমাকে ছেড়ে দিল। সে আমার কাছ থেকে সরে গিয়ে বলল, কখন তোর পিরিয়ড হলো? আমাকে বলিসনি কেন? না মানে, তুমি আমাকে যখন আদর করছিলে তখনই হুট করে হয়ে গিয়েছে। যখন হয়েছে তখন বলিসনি কেন? আমি লজ্জা পেয়েছিলাম আর ভেবেছি তুমি ঘৃণা করবে নাকি, এই জন্য বলিনি। অনেক বেশি বুঝিস তুই। এখন উঠ, জামা পরে নে তাড়াতাড়ি। আমি জানি সে ঘৃণায় আমাকে এভাবে বলছে। সে হয়তোবা এখন আমাকে আর ছুবেও না। আমি উঠে জামা পরে নিলাম। আমার জামা পরা শেষ হতেই সে বলল, আয়, আমার কোলে আয়, তোকে বাথরুমে দিয়ে আসি, তুই ফ্রেশ হ। আমি ওর কোলে উঠতে চাইনি, কিন্তু ও আমাকে জোর করে ওর কোলে তুলে নিয়ে আমাকে ওয়াশরুমে দিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হতেই আমাকে বলল, দেখি আয়, আমার কাছে আয়। ইস, তুই ব্যথা পাসনি তো? আমাকে বলবি না তোর পিরিয়ড হয়েছে পাগলি? নে, শুয়ে পড় এখন, আমি তোর চুলে হাত বুলিয়ে দিচ্ছি। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছবেও না হয়তো। সে জায়গায় ও আমাকে জড়িয়ে ধরে এত কেয়ার করছে। কোনো ব্যথা করছে না তো? ব্যথা করলে বল, আমি দোকানে গিয়ে পেইন কিলার এনে দেই। না, আমার ব্যথা করছে না, আমি ঠিক আছি। নেক্সট টাইম এমন ভুল আর কখনো করবি না। পিরিয়ড হলে সবার আগে এরপর আমাকে জানাবি, কারণ এখন আমি তোর স্বামী হই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এসব মুখে মুখে বললে হবে না, মনে যেন থাকে। আর তোর পিরিয়ড কয়দিন থাকে? মানে 4 দিন থাকে। আচ্ছা ঠিক আছে, এই 4 দিন বাসার কোনো কাজ তোকে করতে হবে না। আর সকালে আমি যেগুলো খাবার এনে দিব, সারাদিন রুমে বসে বসে সব খাবার শেষ করবি। মনে থাকবে তো কি বললাম? কিন্তু নতুন বউ বাসার কাজ না করলে সবাই কি ভাববে সারাদিন রুমে থাকলে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। যা বলার যা করার সেটা আমি করব, আমি দেখব। তোকে এসব ভাবতে হবে না। আমি তোকে যেটা বললাম তুই শুধু সেটা করবি। আর যদি বেশি ব্যথা হয় সকালে আমি পেন কিলার এনে দিব, সেটা খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। আর কোনো কথা না। এখন আমি তোর চুলে হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। তুমি ঘুমাবে না? না, আমি এখন ঘুমাবো না। আগে তোকে ঘুম পাড়াবো, তারপর আমি ঘুমাবো। আচ্ছা, আর শোনো, আই এম সরি। সরি কিসের জন্য? বুঝলাম না। এই যে আজকে এত সুন্দর একটা রাত, আমি সে রাতে তোমাকে কোনো সুখ দিতে পারলাম না। তোর পাগলি, এতে তোর দোষ কি? এটা তো আল্লাহ তাআলা খুশি হয়ে তোকে দিয়েছে। এটা তো আল্লাহর দান। এখানে তো তোর বা আমার কোনো হাত নেই। সত্যি, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। প্রতিটি মেয়ের কপালে যেন তোমার মতো বুঝদার স্বামী জোটে।
হয়েছে, অনেক কথা বলেছিস। এবার না ঘুমালে আমি কিন্তু তোকে মাইর দিব। চুপচাপ কোনো কথা না বলে এখন ঘুমা, যা বলার সকালে বলিস। তারপর ও আমার চুলে হাত বুলিয়ে দিতে থাকলো আর আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পরে আমাকে তার বুকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমি এই মানুষটার পাশে থাকতে পারি, এই মানুষটাকে যেন অনেক ভালোবাসতে পারি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।